কোনো মেয়েরা মায়েরা জড়িয়ে ধরে তারপর পাঁচটা কামের বান মারে, আপনি ধরে রাখতে পারবেন না। তাই বাবা আমি অন্যায় করেছি, কিন্তু আমি মেনে নিলাম আমি অন্যায় করেছি। কথা হলো আমার যে স্ত্রী মালাবতী সে কিন্তু গরিবের মেয়ে, তার বাবা চোখে দেখতে পায় না। আমি মারা গেলে তারা দুজনে না খেয়ে মারা যাবে, তাই তাদের মুখের দিকে তাকিয়ে বাবা আমায় ক্ষমা করে দিন। চুপ! লজ্জা করে না? ওই মালাবতী বলেছিল তার হাতে শাঁখা আছে, তার শীতে সিঁদুর আছে, তার তুলসী তলার মাটি আছে। বেরা, দূর হয়ে যা। শোন নারদ, তোর বড্ড বাড়ন্ত বেড়েছিল, তুই আমার পুজো বন্ধ করে দিয়েছিস। এই মুহূর্তে অভিশাপ দিলাম, আজ থেকে 3 দিনের মধ্যে তোর হোক অকাল মৃত্যু। বলো না, বলো না, বলো না। ওই কৃষ্ণ নাম আমি বলবো বলে, কৃষ্ণ নাম বলা হলো না। কৃষ্ণ বলবো বলে, কৃষ্ণ বলবো বলে, কৃষ্ণ নাম বলা হলো না। এত দয়া দিলে দয়া, কৃষ্ণ নাম বলা হলো না। কৃষ্ণ এবার আপনারা বলুন ভক্তমণ্ডলী মায়েরা, পিতা ব্রহ্মার এই কাজটা করা কি ঠিক হয়েছিল? এখানে আপনি বাবা বসে আছেন, আপনি অভিশাপ দিলে আপনার ছেলেটা মারা যাবে রাজত্ব পাওয়ার লোভে বা সিংহাসন পাওয়ার লোভে অথবা পুজো পাওয়ার লোভে, আপনি আপনার সন্তানকে অভিশাপ দেবেন? আমিও বাবা, মাগো ছেলের জজ্জারি হলে এইসব বাবারা ঘুমাতে পারে না। আর পিতা ব্রহ্মা দেবতা চতুর্মুখে ভগবানের হরিনাম করেন, তিনি নারদকে মারার জন্য শুধু পুজো পাওয়ার লোভে অভিশাপ দিলেন তোর অকাল মৃত্যু হোক, 3 দিনের মধ্যে মৃত্যু হোক। ভক্তমণ্ডলী মায়েরা জেনে রাখুন, আমি সুশীল রায়, আমার সন্তান যদি শেষ বয়সে আমাকে ঘর থেকে বার করে দেয়, কাঁদতে কাঁদতে আপনাদের পাড়ায় এসে ভিক্ষা করব, তবু কোনদিন বাবা হয়ে আমি আমার ছেলেকে অভিশাপ দেব না তোর অকাল মৃত্যু হোক। আমি ওই রকম বাবা হতে চাই না, কোনোদিন হতে চাই না, তাতে আমার মৃত্যু অনেক ভালো। আমি কেন, এখানে যতগুলো বাবা বসে আছেন এরা এইটাই চাইবে, অথচ পিতা ব্রহ্মা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিল। তবে মায়েরা জেনে রাখবেন, পৃথিবীতে যত বড় ডাক্তার আছেন তারা সবাই বলে মৃত্যুর সময় ভালো মন্দ খাইয়ে ছেড়ে দিন, কিন্তু একটা কথা জেনে রাখবেন, প্রত্যেকটা বাড়ির স্বামী জানে ডাক্তারটা যখন বলে দেয় ভালো মন্দ খাইয়ে ছেড়ে দিন আর বাঁচবে না, কিন্তু আপনাদের স্বামীরা জানে আমার ঘরে একজন আছে আমার সতী, সেই আমায় প্রাণে বাঁচাতে পারে। তাই আমার দাদা আপনাকে যত বড় কটু কথা বলুক মা, দাদার কোনো বিপদ হলে বাঁচাবার দায়িত্ব আপনার। সত্যভান্ডা যতই অন্যায় করুক সাবিত্রী তাকে বাঁচাবে। সে তো মারা যাবে জানে, তবু আসছে। মালাবতী, মালাবতী। মালাবতীর দুয়ারটা খুলে বললে কি হয়েছে বলো? তুমি না বলেছিলে তুমি সতী নারী, তোমার হাতে শাঁখা আছে, শীতে সিঁদুর আছে, তুমি না বলেছিলে তুলসী তলার মাটি আছে? আমি কিছু চাই না গো, আমি কিছু চাই না, আমি বাঁচতে চাই।
মালাবতী মালাবতী এবার বাঁচাও তোমার পতি। মালাবতী মালাবতী এবার বাঁচাও তোমার পুতি। মালাবতী মালাবতী এবার বাঁচাও তোমার পতি। মালাবতী মালাবতী এবার বাঁচাও তোমার পুতি। মালাবতী মালাবতী দেখবো তুমি কেমন সতী। মালাবতী মালাবতী দেখবো তুমি কেমন সতী। মালাবতী মালাবতী এবার বাঁচাও তোমার পুতি। জন্মজার হয়েছিল ব্রহ্মার কণ্ঠ হতে, সেই কণ্ঠরোধ হইল তার সাপে। জন্মজাত হয়েছিল বোমার কণ্ঠ হতে, সেই কণ্ঠ রোধ হইল তোহর অভিশাপে। একটু জল দাও, একটু জল, আমি আর চোখে দেখতে পাচ্ছি না, একটু জল দাও। জল জল বলতে বলতে মাগো মালাবতীর কোলে মাথা রেখে চিরকালের মতো ভক্তমণ্ডলী মায়েরা দেহ বিলীন হয়ে গেল। প্রাণনাথ তুমি কথা বলো, পারোনা তুমি কথা বলো, জীবনকান্ত তুমি কথা বলো, তুমি কথা বলো। স্বামী গো স্বামী গো ভক্তমণ্ডলী মায়েরা ক্ষণে কাঁদে, ক্ষণে হাসে, ক্ষণে মুড়ো ছায়। কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেছে, দাঁতের উপর দাঁত পড়ে গেছে। মগো কখনো উন্মাদিনী হয়ে যায়, কখনো চেতন ফিরলে অট্টহাসি হাসে, একদম পাগলিনী হয়ে গেছে। দেখতে দেখতে 21টা দিন কেটে গেছে। যেহেতু সে গরিব, সেই বাড়িতে কেউ একবার উঁকি মেরে দেখলো না। এবার বুঝতে পারছেন দারিদ্র সীমার নিচে যারা বাস করে তাদের জীবনে কত বড় কষ্ট, কত বড় অভিশাপ। এই পাড়ার যার অবস্থা ভালো, আস্তে আস্তে আস্তে, এই পাড়ার যার অবস্থা ভালো আপনারা লক্ষ্য রাখবেন, তাদের বাড়িতে যদি একটা কুকুরের অসুখ করে, হ্যাঁ মাগো অনেকে উঁকি মেরে দেখে, কিন্তু যাদের অবস্থা খারাপ, দারিদ্র সীমার নিচে নেমে গেছে, তাদের বাড়ি যদি কোনো মানুষ মারা যায় চট করে কেউ যায় না। কেন এরকম হয় জানেন? আমরা মানুষ, আমরা তেলা মাথায় তেল দিতে ভালোবাসি, কিন্তু আপনারা জেনে রাখবেন যে মাথায় তেল পড়ে গেছে বারবার তেল দিলে কিন্তু মাথার কেস ফাঁকা হয়ে যাবে। তাই কোনোদিন তেলা মাথায় তেল দেবেন না। ভালো করে শুনে রাখুন মা, কোনোদিন এই পাড়ায় কোনো মানুষ যদি বিপদে পড়ে যায়, তার দুধের বাচ্চারা আছে, বেচারিদের খাওয়া দাওয়া হবে না, ওর মা কাঁদতে কাঁদতে তো অচেতন হয়ে যাবে। তাই আপনারা আমার দুটো রান্না বান্না করে আমার এই ভাই বোধে দুটো খাইয়ে দেবেন। তাই মালাবতীর কাছে কেউ ছিল না, 21 দিন মারা গেছে, পচে গেছে, বড় বড় পোকা ভিতরে ঢুকছে, বাইরে বার হচ্ছে। এই অবস্থায় পাড়ার কতগুলো যুবক ছেলে এই পথ দিয়ে এলো, যাদের আপনারা কথায় কথায় বলেন না তোরা ক্লাবে আড্ডা মারিস, তোদের দুঃখে শিয়াল কুকুরে কাঁদবে। এবার আপনারা বলুন, আজকের ভাইদের আমার চাকরি নেই বলে আপনারা কথায় কথায় তাদের ঘৃণা করেন, উপহাস করেন, বলেন তোদের দুঃখে শিয়াল কুকুরে কাঁদবে। এবার ঠিক করে বলুন, এই পাড়ায় গভীর রাত্রিতে যদি ডাকাত পড়ে কে বাঁচায়? মাস্টার ইঞ্জিনিয়ার নয়, এই ভাইরা বাঁচায়। কোন মা যদি বিপদে পড়ে ওরা কাঁধে করে নিয়ে হসপিটালে নিয়ে যায়, কোন ছেলে যদি জলে পড়ে ওরা তাকে বাঁচাবার চেষ্টা করে না? তাই আজকের চাকরি নেই বলে, আসতে বসো মা, কথা নয় বসুন না, আজকের ওদের চাকরি নেই বলে এইভাবে অপমান করবেন না। সেই যুবক ছেলেগুলো এসে বললে, ও মা, মা স্বামী তো মারা গেছে, বড় বড় পোকা বার হচ্ছে, এক কাজ করো না মা, বাবাকে আমাদের হাতে দাও না, আমরা শেষকৃত্য করে যাই। তখন বললে, বাবা বিপদে তোমরা আমায় মা বলে ডেকেছো, আমি তোমাদের মা, এই সংসারের দায়িত্ব তোমরা নাও বাবা, তবে আমার স্বামীকে তোমাদের হাতে দেব না। আমি স্বামীকে কথা দিয়েছি, হাতের শাঁকা শীতে সিঁদুর তুলসী তলার মাটি দিয়ে স্বামীকে রক্ষা করব।
বিয়ের পর হরিনাম করলে অকাল মৃত্যু হয় না। পিতা ব্রহ্মার জন্য আমার স্বামী চলে গেছে, তাই আমি কোল পাঁজা করে নিয়ে এবার আমি লড়বো। প্রথম দিকে সে কেঁদেছিল, কাঁদতে কাঁদতে এবার নিজের জীবনকে বোধ দিয়েছে, এবার আমাকে লড়তে হবে। তাই নিজের স্বামীকে কোল পাঁজা করে নিয়ে পিতা ব্রহ্মার কাছে যাচ্ছেন পুষ্পক তীর্থে। পিতা ব্রহ্মা, পিতাবভ, পিতাবভ, আমার স্বামীকে ফিরিয়ে দিন। পিতা ব্রহ্মার কাছে গেছেন, তার চরণতলে শয়ন করে দিয়ে বলছে, আমার স্বামীকে ফিরিয়ে দিন। কে তুমি? আমি আপনার পুত্রবধূ মালাবতী। চুপ! তুমি না বলেছিলে তোমার হাতে শাঁখা আছে, শীতে সিঁদুর আছে, তুলসী তলার মাটি আছে? তোমার তুলসী তলার মাটি আমি ছিন্ন ভিন্ন করে দেবো, তোমার হাতের শাঁখা ভেঙে দেবো, তোমার শীতে সিঁদুর মুছে দেবো। চুপ চুপ! মজা পেয়েছেন না? আপনার পুত্র কিন্তু আমার স্বামী। মায়েরা জেনে রাখবেন, বাবা তার ছেলেকে ছাড়তে পারে, কিন্তু আপনার আমার বৌদিমণি কোনোদিন স্বামীকে ছাড়বেন না। মা, আপনাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আপনার স্বামী। মাগো, মেয়েদের স্বামী যতদিন আছে ততদিন তাদের সম্মান আছে। যেদিন স্বামী চলে যাবে, পাড়ার একটা কুকুরের যা সম্মান আছে সেটা থাকবে না। যতই বলুক আজকের দিনে পুরুষ নারী সমান সমান, পুরুষ শাসিত সমাজে মা মেয়েদের ঠাঁই এই জায়গায় হয়। তাই স্বামীকে আমি ছাড়বো না। আপনি চিৎকার করতে পারেন, আজে বাজে ভাষা বলতে পারেন, আপনার ছেলেকে আপনি ছেড়ে দিতে পারেন, আমার স্বামীকে আমি ছাড়বো না। একটা দুয়ার বন্ধ হলে 7টা দুয়ার খোলা। মারা জেনে রাখবেন, যদি আপনারা কালীঘাটে কাজ না পান তারকেশ্বরে যাবেন, তারকেশ্বরে যদি কাজ না পান তারাপীঠে যাবেন, তারাপীঠে যদি না কাজ পান মাগো আপনাদের এই থানে আসবেন, এই ভগবানের কাছে আসবেন, মাথা ঘুরবেন, নিশ্চয়ই একজন না একজন আপনার জন্য অপেক্ষা করে আছে। একটা দুয়ার বন্ধ হলে 7টা দুয়ার খোলা, অপেক্ষা আপনারা করতেই হবে। তাই ভোলানাথ মহেশ্বরের কাছে গিয়ে বললে, বিয়ের পরে হরিনাম করলে অকাল মৃত্যু হয় না। পাড়ায় পাড়ায় ভিক্ষা করে চোখের জল দিয়ে পুজো করেছি বাবা। আমি গরিব বাড়ির বউ, গরিব বাড়ির মেয়ে, আমার বাবা অন্ধ অথর্ব, আমি কোথায় যাব বাবা? সবার তো সব কিছু আছে, আমারটাই নিতে হবে। জানো মা, আমি খুব বিপদে পড়েছি। আমার ছোট ভাইটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, খুব দামি চাকরি করত। এই যে পুজোটা চলে গেল, এর আগের পুজোয় তার করোনা ধরা পড়ে। রুবি হসপিটালে 28 দিন ছিল, কিন্তু পুজোর আর 8 দিন বাকি, এই অবস্থায় মারা গেল। বৌমার সবে বাচ্চা, কন্যা সন্তান। আজকাল জানেন তো মা, কোনো বাচ্চা হতে গেলে তো কাটাকুটি করতেই হয়। রাত 10টার সময় সার্টিফিকেট নিয়ে বাড়ি ফিরলাম। ডাক্তারবাবু বলে দিয়েছিল সবে বাচ্চা হয়েছে, ওকে জানিও না, ও মেয়েটা হার্ট ফেল করে মারা যেতে পারে, তাই আমি জানাই না। বৌমা দুয়ারটা খুললেন, বর্দা। কি মা? ও বর্দা, আপনার ভাই কেমন আছে? আমার হাতে ডেথ সার্টিফিকেট ভাইয়ের। আর বৌমা বলছে, আপনার ভাই কেমন আছে? ভালো আছে মা। কবে আসবে? খুব তাড়াতাড়ি আসবে। আজকের 18 মাস হয়ে গেছে। আমার বৌমা শাঁখা সিঁদুর পরে ঘুরছে। আপনাদের প্রশ্ন হতে পারে, তুমি বলছো না কেন? আমি কি করে বলবো মা? ও হতভাগ্নি যে আমায় দাদা বলে ডাকে। আপনারা তো দাদা দাদা হয়ে ছোট বোনকে কি করে বলবে যে তোর স্বামী মারা গেছে? বিধিরে ও বিধিরে, এই কি তোর বিধান? বিধি রে
সেই বাচ্চা মেয়েটা এখন 18 মাস হয়েছে, আস্তে আস্তে হাঁটতে পারে। আমাকে বড় বাবা বলে, আর বলে, ও বড় বাবা, আমার বাবা কবে আসবে? ভক্তমণ্ডলী, কি বলবো আমি? তাই যে নামে পাষাণ গলে, জলে স্থলে জঙ্গলে, যে নামে পাষাণ গলে, জলে স্থলে জঙ্গলে। 16 বছর বয়স থেকে হরিনাম গাইছি, 32 বছর হয়ে গেছে হরিনাম গাইছি। মা, কিরকম দামি উপহার পেয়েছি মা, বুঝতে পারছেন? আচ্ছা, আমার বড় দাদা মারা গেল, আমার ভাইটাও মারা গেল, আমি কেন মরিনি? সেই নামে কেন আমি উদ্ধার পাবো না? যে নামে পাষাণ গলে, জলে স্থলে জঙ্গলে, সেই নামে কেন আমি উদ্ধার পাবো না? ধীরে ওহো বিধি রে, জানেন মায়েরা, আমার ভাইকে যে ডাক্তার চিকিৎসা করেছিল, সে খুব বড় ডাক্তার ছিল, সেও করোনায় মারা গেছে। দাও না বাবা, আমি মারাবতী, আমার স্বামী ছাড়া কেউ নেই, আমার স্বামীকে ফিরিয়ে দাও না। বাবা মহাদেব হাতটা বাড়িয়েছিলেন, আশীর্বাদ করলেই সে ফিরে আসতো। কিন্তু পিতা ব্রহ্মা বললে, আমার সন্তান, আমি মারবো কি আমি কাটবো সেটা আমার ব্যাপার। দেবাদিদেব, নাও, হাতটা সরিয়ে নাও। ধর্মরাজ যমের কাছে গেলেন, তিনি সরে গেলেন। 33 কোটি দেবদেবীর কাছে গেলেন, মাগো তারা হাসতে হাসতে কেউ পাশে দাঁড়ালো না। দেখলেন মা, অভাগিনী যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। তখন সে ঠিক করলো, ওদের কাছে কাঁদলে হবে না, আমাকে লড়তে হবে। তাই নিজের স্বামীকে কোল পাঁজা করে নিয়ে ছুটতে ছুটতে এসে পিতা ব্রহ্মার চরণ তলে শয়ন করে দিয়ে বললে, 1 থেকে 3 বার বলবো, যদি আমার স্বামীকে ফিরিয়ে দেন তো ভালো, যদি ফিরিয়ে না দেন তারপর কিন্তু আমি ব্যবস্থা নেব। 1, আমার স্বামীকে ফিরিয়ে দিন। দেব না। 2, আমার স্বামীকে ফিরিয়ে দিন। দেব না। 3, আমার স্বামীকে ফিরিয়ে দিন। দেব না। শোনো শোনো পিতা ব্রহ্মায় আমারও আকুতি, মনে প্রাণে হই যদি আমিও সতী, মনে প্রাণে হই যদি আমিও সতী, মনে প্রাণে হই যদি আমিও সতী, মনে প্রাণে হই যদি আমিও সতী। ব্রহ্মতে যারা থাকবে না, বোম্বতে যা থাকবে না গো, বোম্বতে যার থাকবে না গো, বোম্বতে যার থাকবে না গো, ব্রহ্মতে যারা থাকবে না গো, বোম্বতে যা থাকবে না গো। পিতা ব্রহ্ম, পিতা ব্রহ্ম, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ব্রহ্মতে যারা থাকবে না গো, বোম্বতে যা থাকবে না গো, ব্রহ্মতে যে লোক পাবে, বোম্বতে যার থাকবে না গো, ব্রহ্মতে যে লোক পাবে, বোম্বতে যার থাকবে না তুমি গো, বিকলাঙ্গ হয়ে যাবে। বোম্বতে যার থাকবে না ওহে গো। পিতা ব্রহ্ম, ব্রহ্মতে যে লোক পাবে, বোম্বতে যার লোক পাবে, বিকলাঙ্গ হয়ে যাবে, বোম্বতে যার লোক পাবে, বিকলাঙ্গ হয়ে যাবে। বোম্বতে যার লোক পাবে। মনে প্রাণে হই যদি আমিও সতী, মনে পারে হই যদি আমিও সতী, মনে পারে হই যদি আমিও সতী। পিতা ব্রহ্মা অন্যায় না করে এত বড় শাস্তি আমি মেনে নেব না। কি বলছি বুঝতে পারছেন মায়েরা? আমি প্রথমে বলেছি, আবার বলছি, জেনে রাখবেন, যে ছেলেটা অঙ্কে 100 নাম্বার উত্তর দিয়েছে, তাকে যদি 99 দেওয়া হয়, সে খাতা রিভিউ করবে।
বুঝতে পারছেন? যারা সতী নারী অত সহজে ছেড়ে দেবে না, তাই আমি আপনাকে অভিশাপ দিলাম। আপনার সন্তান আপনি মারতে পারেন, আমি আমার স্বামীকে ছাড়বো না, তাই আমি আপনাকে অভিশাপ দিলাম। আপনার ব্রহ্মতেজ যাক, ধ্বংস হয়ে যাক। আর আপনার হাত তুলে অভিশাপ দিয়েছিলেন, আপনার দেহটা যাক, যাক, অথর্ব হয়ে পড়ে যাক। বিকলাঙ্গ হয়ে যাক, যাক, বিকলাঙ্গ হয়ে যাক। বৌমা, বৌমা। সবে একটা ঝাড়ে বাঁশ কাটলো, এবার ভোলানাথ মহেশ্বরের পালা। প্রথমেই বলেছি মা, সার্টিফিকেট যদি ঠিক থাকে। এবার ভোলানাথ মহেশ্বরের পালা। অন্যায় যে করে, অন্যায় যে সয়, দুজন কিন্তু সমান আসামি। কি বলছি বুঝতে পারছেন? এই পাড়ার কোন ছেলে যদি ডাক্তার হয়, আপনাদের পাড়ার সুনাম। এই পাড়ার কোন ছেলে যদি ডাকাত হয়, পাড়ার বদনাম। কেন? যখন ডাক্তার হয়েছিল আপনারা দেখেছেন ছেলেটা পড়াশোনা করেছে, আপনারা উৎসাহ দিয়েছেন। হ্যাঁ, যখন তালচোর নারকেল চোর করতে করতে তো ডাকাতিগিরি করবে, সেটা চোখের সামনে দেখেছেন। হ্যাঁ, প্রতিবাদ করেছেন না, তাহলে বদনাম নিতে হবে আপনাদের। তাই শোনো শোনো দেবাদি দেব আমারও আগদি, মনে প্রাণে হই যদি আমিও সতী, মন মানে হই যদি আমিও সত্যি, মন মানে হই যদি আমিও সত্যি। কৃষ্ণ তত্ত্ব থাকবে না গো, কৃষ্ণ তত্ত্ব থাকবে না গো, কৃষ্ণ তত্ত্ব থাকবে না গো, কৃষ্ণ তত্ত্ব থাকবে না গো। বলো না। হলো না তোমার কৃষ্ণ তত্ত্ব থাকবে না গো, কৃষ্ণ তত্ত্ব থাকবে না গো, কৃষ্ণ তত্ত্ব থাকবে না গো, কৃষ্ণ তত্ত্ব থাকবে না তোমার গো। লিঙ্গ পুজো সবাই করবে, তোমায় পূজা করবে না গো, লিঙ্গ পূজা সবাই করবে, তোমার পূজা করবে না তোমার গো। লিঙ্গ পুজো সবাই করবে, তোমায় পূজা করবে না গো। লিঙ্গ পূজা সবাই করবে, তোমার পূজা করবে না ওহে গো। ভুলো না। এই মনে প্রাণে হই যদি আমিও সতী, মনে মানে হই যদি আমিও সত্যি। দেবাদিদেব পাড়ায় পাড়ায় ভিক্ষা করে চোখে জল দিয়ে তোমায় পুজো করেছি, তার এই ফল পিতা ব্রহ্মার ভয়েতে হাতটা সরিয়ে নিলেন। তাই আমি আপনাকে ছেড়ে কথা বলবো না, তাই আপনাকে অভিশাপ দিলাম। ভগবান সবচেয়ে দামি জিনিসটা দিয়েছিল মাগো ভোলানাথ মহেশ্বরকে। ভগবানের নাম হরি, বাবা মহাদেবের নাম হর, তার মানে উনি হরিকে হরণ করেছেন। তাই ভগবানের যা ক্ষমতা, পাগলা মহাদেবের তাই ক্ষমতা। সেই ক্ষমতা মানে কৃষ্ণ তত্ত্ব কেড়ে নিল। আর কি বললো জানেন? তোমার লিঙ্গ পুজো সবাই করবে, তোমায় পূজা করবে না গো। লিঙ্গ পূজা সবাই করবে, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তোমার পূজা করবে না তোমার গো। লিঙ্গ পুজো সবাই করবে, তোমায় পূজা করবে না গো। লিঙ্গ পূজা সবাই করবে, তোমার পূজা করবে না গো। এই ভক্তমণ্ডলী এনে রাখবেন, বাবার গায়ের রংটা ছিল দুধ আলতা গোলা, সেই দেহটা পুজো হবে না, আজ থেকে লিঙ্গ পুজো হবে। এবার যমরাজের পালা। সে ভয়েতে পালিয়ে যাচ্ছিল, যমরাজের কাছে গিয়ে বলে থামো, শোনো শোনো ধর্মরাজ আমারও আগদি, মনে প্রাণে হই যদি আমিও সতী, মনে মানে হই যদি আমিও সত্যি, মনে প্রাণে হই যদি আমিও সতী, মনে মানে হই যদি আমিও সত্যি। ধর্মরাজার থাকবে না গো, ধর্মরাজা থাকবে না গো, ধর্মরাজার থাকবে না গো, ধর্মরাজা থাকবে না গো, ধর্মরাজার থাকবে না গো, ধর্মরাজা থাকবে না গো, ধর্মরাজার থাকবে না গো। ধর্মরাজার থাকবে না এই গো। তোমার রাজ্যে তোমার ধর্ম, তোমার ধর্ম থাকবে না এই গো, তোমার রাজ্যে তোমার ধর্ম, তোমার ধর্ম থাকবে না গো, সতীর প্রতি যাবে না গো, তোমার ধর্ম থাকবে না ওগো গো, সতীর প্রতি যাবে না গো। তোমার ধর্ম থাকবে না এই গো। মনে প্রাণে হই যদি আমিও সতী, মন মানে হই যদি আমিও সত্যি, মন মানে হই যদি আমিও সত্যি। মায়েরা বুঝতে পারলেন কি অভিশাপ দিল? তুমি ধর্মরাজ, তুমি নাকি ধর্মরাজ, তোমার রাজ্যে ধর্ম থাকবে না। আমার স্বামী মারা গেছে, আমি কাঁদছি, আর তুমি এই ধর্ম রক্ষা করছো? ঠিক আছে, তোমার রাজ্যে ধর্ম থাকবে না। আর সতীর প্রতি যদি মারা যায়, জমের বাড়ি যাবে না। মায়েরা, আপনারা আমার মা, আমার অন্নপূর্ণা মা, ঘরের গৃহলক্ষ্মী আপনারা, আপনাদের কাছে জোড়হাত করে বলে যাই মা,
স্বামীর প্রতি যদি ভক্তি থাকে, পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছি, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, একদিন আমরা সবাই মারা যাব। কিন্তু যেহেতু আপনারা আমার মা, সতী মা, আপনারা জেনে রাখবেন মা, আমরা যদি মারা যাই, জমের বাড়ি ছাড়া আরো জায়গা আছে, দেবলোক, ভূলোক, গোলোক, কৈলাস, একটার পর একটা জায়গায় যাব, জমের বাড়ি যাব না। আর আর তোমার রাজ্যে ধর্ম থাকবে না। এই বলে এবার 33 কোটি দেবতার কাছে যাচ্ছেন। ঘুঁটে পড়ে গোবর হাসে, আমার স্বামী মারা গেছে, আর 33 কোটি দেবতা অট্টহাসি হাসছে। ছেড়ে দেব? তাই শোনো শোনো দেবগণ আমারও আগতি, মনে প্রাণে হই যদি আমিও সতী, মন মানে হই যদি আমিও সতী, মনে প্রাণে হই যদি আমিও সতী, মন মানে হই যদি আমিও সতী, কোন অধিকারে থাকবে না গো, কোনো অধিকার থাকবে না গো, কোন অধিকারে থাকবে না গো, কোনো অধিকার থাকবে না গো, অর্থধামের কোন যোগ্যে, কোনো অধিকার থাকবে না গো, অর্থধামের কোন যোগ্যে, কোনো অধিকার থাকবে না গো। লক্ষ্য রাখুন ভক্তমণ্ডলী মায়েরা, 33 কোটি দেবদেবীকে কি অভিশাপ দিয়েছিল? ঘুঁটে পড়ে গোবর হাসে, ওর স্বামী মারা গেছে, ওরা অট্টহাসি হেসেছিল, এই অপরাধের জন্য তাদের অভিশাপ দিয়েছিল। আজ থেকে মর্তধামে যত যজ্ঞ হবে, সেই যজ্ঞের অধিকার কোনো থাকবে না। বুঝতে পারছেন মায়েরা? ভালো করে শুনে নিন। বিপিএল বলে একটা কার্ড বেরিয়েছে, হ্যাঁ আপনারা পেয়েছেন, পান মা, ঠিক আছে। ওই বিপিএল কার্ডটা ভগবান দিয়েছিল কাদের? 33 কোটি দেবতাকে। ওদের কোনো ক্ষমতা আছে? শুধু দেবলোকে ওরা জন্ম, তার মানে কি মাগো দেবকুলে জন্ম বলে দেবতা হয়েছে, ওদের কোনো ক্ষমতা আছে? শুনুন না কিরকম ক্ষমতা। বলো। নেশা ভাঙ করা হয়, করি। গাঁজাগুলি খান, খাই। নারী নিয়ে বেলালাপনা করেন, করি। বুঝতে পারছেন মা? বড় লোকের ছেলে যেমন সভাপতি হয় না, আমাদের পাড়া হয় না, সে কিচ্ছু বলবে না মা, শুধু টাকা দিয়েছে সভাপতি হবে, আর শেষকালে বলবে আমার পূর্ববক্তা যা কিছু বলে গেলেন, তারপরে আমার আর বলার কিচ্ছু নেই। তাই কোটিপতির ছেলে যেমন সভাপতি হয়ে কিছু বলতে পারে না, ওদের দেবকুলে জন্মগ্রহণ করেছে বলেই ওদের বড় বড় ফুটনি আছে, কোনো ক্ষমতা নেই। সেই ক্ষমতা কেড়ে নিল ভগবান। বিপিএল কার্ড দিয়েছিল। এই যে আপনাদের পাড়ায় দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর সময় দেখবেন মাগো অষ্টমী দিনে 8 মণ চালের নৈবেদ্য, নবমী দিনে 9 মণ চালের নৈবেদ্য। সেই সময় দেখবেন মা ব্রাহ্মণরা পুজো করেন, আর 33 কোটি দেবতার নাম জানে না, তবু পূজা করে। এতে গন্ধে পুষ্পে, এতে গন্ধে পুষ্পে, ওং নমো, ওং নমো, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নমো, নমো নমো। এই যে নারায়ণের নাম বললেন, তবে তিনি পুজো নেবেন। কিন্তু 33 কোটি দেবতা আমিও জানি না, কোন ব্রাহ্মণ বৈষ্ণব জানে না, তাহলে পুজো পায় কিভাবে? ওই যে বিপিএল কার্ড আছে, ওইটা দেখায় আর মাল পায়, তাদের মুখে হাসি। তাই কোন অধিকারে থাকবে না গো, কোন অধিকার থাকবে না গো, কোন অধিকারে থাকবে না গো, কোন অধিকার থাকবে না এই গো, মর্তধামের কোন যোগ্যে, কোন অধিকার থাকবে না গো, মর্তধামের কোন যোগ্যে, কোন অধিকার থাকবে না গো। এইভাবে অভিশাপ দিয়ে দেখতে দেখতে 3 মাস কেটে গেছে। মগো অস্থি মানে হাড় কখানা পড়ে আছে, মাছ মানে মাংস ঝরে পড়ে গেছে। এই অবস্থায় মর্তধামে এলেন। আপনারা সবাই বললেন মা মালাবতী 3 মাস আগে মারা গেছে, হাড় কখানা পড়ে আছে, এবার এক কাজ করো, দাহ করে দাও। কিন্তু মালাবতী বললেন না, এখন আমার বাকি আছে। কি? পিতা ব্রহ্মার কাছে গেছি, কাজ হয় না। ভোলানাথ মহেশ্বরের কাছে গেছি, কোনো কাজ পাই না। 33 কোটি দেবতা অট্টহাসি হেসেছেন। ধর্মরাজ জম মগো আমার মুখের দিকে তাকালো না, কোনো কাজ সেখানে পাই না। এতক্ষণ যেখানে চিকিৎসা হচ্ছিল গো মা, ও রুবি হচ্ছিল ক্যালকাটা, পিজি এই জায়গায়, এবারে ভেলোরে যাব। সবচেয়ে বড় ডাক্তার কোথায় থাকে? ভেলোরে। এবার আপনাদের বলতে হবে সবচেয়ে বড় ডাক্তার কে? ওই তো বসে আছে ওখানে, ভগবান শ্রীহরি। তিনি কোথায় থাকেন? মর্তধামের ক্ষীরোদ সাগরে। সেই ক্ষীরোদ সাগরে আমি যাব। কলার ভেলা তৈরি করলেন। বেউলা লকিন্দার যেভাবে গিয়েছিল, সেইভাবে নিজের স্বামীকে কোল পাঁজা করে নিয়ে মাগো কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। হ্যাঁ, এত সহজে আমি হাল ছেড়ে দেব না। হে কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তের মন প্রাণে রক্ষা করো। কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তের মনোবন রক্ষা করো। হে কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তের মন প্রাণে রক্ষা করো। কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তের মনোবন রক্ষা করো। ব্যাধের জালে
তো ফিরে আসবে না। জয় জয় সতী মাতা কি জয় 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 সতী মালাবতী কি জয়। জয় জয় সতী মাতা কি জয়। আপনারা মা, একটা মা এত দামি কাজ করছে, তার পাশে দাঁড়াবেন না? হ্যাঁ কি না? হ্যাঁ, যদি হাত দুটো তুলতে কি হয়েছে? আমি জানতাম মা একবার খাইয়ে দিলেই ঘুমাবে, আর যে কটা বেশি খাবে সে কটা বেশি ঘুমাবে। আর বছর থেকে বলবো যেদিন হরিনাম হবে সেদিন খাওয়া দাওয়া নয়, তার পর দিনে। এবার বলুন জয় জয় সতী মাতা কি জয়। জয় জয় সতী মা কি জয়। হে কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তির মন প্রাণে রক্ষা করো। হে কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তের মনোপ্রাণ রক্ষা করো। ঝড় উঠেছে বাউল বাতাস দিচ্ছে ঢেকে কিসের আভাস। ঝড় উঠেছে বাউল বাতাস নিচে ঢেকে কিসের আওয়াজ। প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল, বাজ পড়া শুরু হলো। ভক্তমণ্ডলী মায়েরা, নদী উতাল পাতাল। এই অবস্থায় কতগুলো বাঘ সিংহ এগিয়ে আসছে। সরীসৃপ কেউটে এইভাবে ফোনা তুলে দাঁড়িয়ে আছে, কিন্তু মালাবতী নিজের স্বামীকে জড়িয়ে শুধু একটা কথা বলতে পেরেছিল, হে কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তির মন প্রাণে রক্ষা করো। হে কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তের মনোপ্রাণ রক্ষা করো। ব্যাধের জালে ঝড় থেমে গেল, জল থেমে গেল, বাজ পড়া বন্ধ হলো, নদী উতাল পাতাল বন্ধ হলো, বাঘ সিংহ এসেছিল চলে গেল, সরীসৃপ মানে গোকুল কেউটে সেও চলে গেল। এগুলো কি ছিল মা? সব আপনাদের পরীক্ষা। যে পরীক্ষা যত কঠিন, সেই পরীক্ষায় যখন সাফল্য পাবেন মাগো প্রচন্ড আনন্দ হবে। তাই মায়েরা যখন কোনো বিপদে পড়বেন, বিপদরা 7 ভাই একটার পর একটা আক্রমণ করবে, কিন্তু আপনাকে একটার পর একটা অতিক্রম করতে হবে। সবকিছু থেমে গিয়েছিল, কিন্তু থামে না পুরুষের লালসা। জেনে রাখবেন আপনি আমার মা, নারীর জীবনের চেয়ে যৌবনের মূল্য বেশি। মালাবতী চাপা ফুলের মতো কাঁচা সোনার মতো দেখতে ছিল, তাই গভীর রাত্রিতে যাচ্ছিল। এবার কি হলো জানেন মা? কতগুলো মত্ত মাতাল চরিত্রহীন যারা নারী লোভী, এইরকম 5 জন এসে বললে, এ মালাবতী, এ তো রাত্রে তুই স্বামীকে নিয়ে কোথায় যাচ্ছিস? আহা, আমরা পঞ্চ মরদ আছি, তোর স্বামী হয়ে যাব, তোকে হিরে দিব, জহরত দিব, তোকে সোনায় মুড়ে দিব। বল 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 তোর কি লাগবে? আরে এত করে বলছি, তুই আমাদের কোনো কথা লিখছিস না, তবে দেখ আমাদের কত ক্ষমতা। কি করবেন মা আপনারা? গভীর রাত্রিতে যদি আমার দাদার বাড়াবাড়ি হয়, এখান থেকে কলকাতায় আপনি যাবেন, মাগো গভীর রাত্রিতে আমরা যাতায়াত করি মা, ওই রাস্তার ফাঁকে ফাঁকে ঝাউ গাছের বনের ভিতরে ওরা লুকিয়ে থাকে, সুযোগ পেলে গো মা সব কিছু লুটে নেবে। তবু মালাবতী স্বামীকে বাঁচাবার জন্য যাচ্ছে মা। যে মাটা এত বড় কাজ করছে মা, মনে মনে আপনারা এইটুকু ভাবুন, মা যেন বিপদ না হয়। তবু মালাবতী যাচ্ছেন। এত করে বলছি, তুই আমাদের কোনো কথা নিচ্ছিস না, তবে দেখ আমাদের কত ক্ষমতা। বলে ওই গভীর রাত্রিতে নদীতে ঝাঁপ দিলেন। ঝাঁপ দিয়ে ওই লম্পটের দল মালাবতীকে টানতে টানতে ভক্তমণ্ডলী টেনে নিয়ে গেল গভীর জঙ্গলে। তার হাত থেকে তার স্বামীর কঙ্কালটা, দেহটা পড়ে গেল। তারপরে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে তার মুখ থেকে কাপড়টা খুলে বললে, এ মালাবতী, হ্যাঁ হ্যাঁ, তুই অপরূপা আছিস, সুন্দরী আছিস, একটা স্বামী গেছে তাতে কি আছে, আমরা 5টা মরদ আছি, তোর স্বামী হয়ে যাব, তোকে হিরে দিব, জহরত দিব, মণি মুক্তা সোনায় মুড়ে দিব, বল 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 তোর সন্তানের পিতা হব। মালাবতী মনে মনে করছে, স্বামীকে রক্ষা করতে এসে আমার যৌবনটা তো এইভাবে বিলিয়ে যাবে, আমার এদের লালসায় পড়ে আমার সব শেষ হয়ে যাবে। মায়েরা জেনে রাখবেন, আপনার দেহটা যদি এইভাবে অকালে কোথাও হারিয়ে যায়, ধুলোর সঙ্গে মিশে যায়, আপনি ভগবানের কাছে যতই সেজে গুজে পুজো দেন, আর ভগবান পুজো নেবে না। তখন মালাবতী বাধ্য হয়ে কি করলো জানেন? ভগবান, 'ভগবান
তুমি নাকি করুণার পার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি।